শাশুড়ি মা আজকে আমার একটা পছন্দের খাবার রান্না করেছে, আর সেটা হলো ছেঁকা। তো দেখো, আমরা তো হলাম রাজবংশী, আর আমাদের তো ট্রেডিশনাল খাবারই হলো ছেঁকা, পেলকা, শুক্কা, সিদ্ধ। আজকের মজার কথাটা হলো যে এই ছেঁকাটা আজকে কিন্তু মা রান্না করেছে, আর মায়ের হাতের ছেঁকা কিন্তু দারুণ হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি অনিমা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলো শুরু করি, তোমাদের সাথে আবারও আমি একটা নতুন দিন শেয়ার করব। প্রতিদিনের মতো কিন্তু আজকেও মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, আর স্কুল থেকে এসেই কিন্তু জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে, মানে আজকে না, দুই একদিন ধরে মানে প্রচণ্ড গরম পড়েছে। এদিকে রান্নাঘরে এসে দেখি মা ছেঁকাটা রান্না করে রেখেছে, আর আমাকে বলেছে তুমি একটা যে কোনো ভাজা করে নিও। তো দেখো, আমি কিন্তু আজকে ভাজা করেছি আলু, তার সাথে ভেন্ডি, মানে ভেন্ডি আলুর একসাথে ভাজা করব। আর তার সাথে বরমশাই নিয়েছে এদিকে মাছ, তো এই মাছটার কিন্তু ভাজা করা হবে। যেহেতু আমার আজকে পছন্দের রান্না হয়েছে, তাই ভাবছি যে আমার যেহেতু পছন্দের রান্না হয়ে গেছে, তখন আরও কয়েকটা পছন্দের আমি রান্না করে ফেলি। যেমন কি দেখো, ছেঁকার সাথে কিন্তু আলু ভাজাটা অসাধারণ লাগে, আর তার সাথে মাছের ভাজা, তো সেটাও করেছি। আর কিন্তু আমি কয়েকটা পকোড়াও ভেজে নিয়েছিলাম, তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো তারপর দেখো, এদিকে মাছের ভাজাটা করে নিয়ে তারপর এদিকে আমি কিছুটা কাপড় ভিজিয়ে রাখবো, এই কাপড়গুলো এখন কেচে দেবো। স্কুল থেকে এসে কিন্তু মামামার আমার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু কেচে দেওয়া হয়নি, তাই ভাবছি এগুলো কেচে দিই। আর জানো তো, মামামার স্কুল কিন্তু দুদিন বন্ধ রয়েছে, যেহেতু ওর সোমবার থেকে পরীক্ষা শুরু, তাই আর কি দুদিন বন্ধ দিয়েছে, মানে বাড়িতে ভালো করে পড়াশোনা করবে বলে। তাই দুদিন কিন্তু মামামকে স্কুলে নিয়ে যাওয়ার কোনো চাপ নেই, মানে আমার সংসারের কাজগুলো কিন্তু আমি ধীরে সুস্থে করতে পারবো। তারপর দেখো, আমার কিন্তু কাপড় কাচা কমপ্লিট। এদিকে দেখো, আমাদের কলের পাড়টা এতটাই পিছলা হয়েছে যে হাঁটাই যাচ্ছে না, তাই ভাবছি যে ভালো করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। কলের পাড়ে নোংরা থাকলে এমনিও কিন্তু ভালো লাগে না, তাই কলের পাড়টা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো, আমি কিন্তু এদিকে পুরো বাড়িটা ঝাড় দিয়ে, মানে আমাদের ছাগলের ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন কিন্তু স্নানটাও করে নিলাম। সকাল থেকে কি যে শান্তি লাগছিল আর বলার মতো না। আসলে কি বলতো, সকালে কিন্তু আমি স্নানটা করে নিয়েছিলাম, করার পর এদিকে দেখো মামাকে স্কুল থেকে আনার পর এতটাই মানে শরীরটা ঘেমে যায়, আর ওই ঘামা শরীর নিয়ে থাকাই যায় না। আর তারপরে এদিকে আরও রান্না বান্না, তার সাথে কিন্তু ঘরের কাজ রয়েছে, সেগুলো করে একদম এনার্জি থাকে না যে ওই শরীরের ওই অবস্থায় কিছু খাই। তো এই জন্য আজকে স্নান করে নিলাম, তো নিয়ে দেখো এখন কিন্তু খেতে বসে পড়লাম। এদিকে খেতে খেতে চলো একটা কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। মীনাক্ষী রয় দিদিভাই বলেছে যে দিদিভাই তুমি এত কাজ করে ভিডিও করো কিভাবে, মানে এত সময় কিভাবে পাও। তো আসলে কি বলো তো, দেখো দিদিভাই, যদি মনে জোর থাকে সবটাই কিন্তু করা সম্ভব, তবে হ্যাঁ, এই মনের জোরটা তোমাকে নিজেই আনতে হবে। জানো তো, কারো পরিচয় কিন্তু কেউ করে দেয় না, নিজের পরিচয়টা কিন্তু নিজেকেই তৈরি করতে হয়। তো আর কি বলবো দিদিভাই, এটুকুই বলার ছিল, মনে জোর থাকলে কিন্তু সবটাই সম্ভব। আশা করি তোমার কমেন্টের রিপ্লাই তুমি পেয়ে গেলে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো, এদিকে খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখো মামামকে এখন ঘুম পাঠাবো। মামামকে ঘুম পাঠিয়ে কিন্তু আমিও একটু রেস্ট করবো। এটাকে রেস্ট বলবো না কি বলবো জানি না, আসলে মামামকে ঘুম পাঠিয়ে এখন কিন্তু আমি ভিডিও এডিটের কাজ করব। তোমাদের কি এটা রেস্ট মনে হয়?